নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে এই পেঁয়াজ দিয়ে দারুণ সুন্দর আজকে রেসিপি একটা তৈরি করেছি। আর বাড়িতে যখন আমি এই রেসিপিটা তৈরি করেছি, আর সবাই তো খেয়ে এত প্রশংসা করেছে যে কি বলবো। আর এই রান্নাটা কিন্তু আমি আজকে প্রথমই করেছি, আমি কিন্তু কোনো দিন এই রান্নাটা আগে করিনি। তো আমি এখন ভাবছি যে এই রান্নাটা আমি কেন আগে করিনি। এত সুন্দর রান্নাটা আমি যে এত দিন করিনি, সেইটা খুব আফসোস হচ্ছে। তো চলো আজকে তোমাদের সঙ্গে এই দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার বাড়ির লোকেরও ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি এর জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এরকম পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা তবে একদম কিন্তু পাতলা পাতলা করে কাটার কোনো দরকার নেই, মোটামুটি মিডিয়াম সাইজের করলেই হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পেঁয়াজগুলোকে কিন্তু খুব যে পাতলা করেছি তা নয়, মোটামুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 2 চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে তারপরে যে পেঁয়াজটা কেটেছে সেই পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে, কারণ পেঁয়াজের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ যায় বা পেঁয়াজটা একটু রঙিন হয় বা লাল রং হয়, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একটা গোটা রসুন, যেটা হয় যে একটা গোটা রসুনের মধ্যে যতগুলো কোয়া হয় ঠিক ততগুলো কোয়াই দিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দিও, কারণ আমি যেরকম ঝাল খাই সেরকম 4টে দিয়েছি। যদিও আমি ঝাল বিশেষ খাই না, তবুও আমি এই 4টে কাঁচা লঙ্কাই আমার কাছে অনেক। তো তোমরা যদি ঝাল খাও তাহলে তোমরা কিন্তু এর থেকে বেশি কাঁচা লঙ্কা দিতে পারো। তবে এই রান্নাটা কিন্তু অবশ্যই ঝাল দিয়ে খেলেই বেশি ভালো লাগে, কিন্তু আমি বেশি ঝাল খেতে পারি না বলে তাই আমি বেশি ঝাল দিইনি। কিন্তু তোমরা যারা ঝাল খাও তারা অবশ্যই যতটা পারবে ঝাল দিয়ে করবে, ভীষণ ভালো লাগবে খেতে। তো আমি এখন এগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। দেখো, কারণ রসুনটাও কাঁচা, পেঁয়াজটাও কাঁচা, যতক্ষণ পর্যন্ত না বেশ একটু ভালো করে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি। দেখো, এখন পেঁয়াজ আর রসুন কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে, একটু নরম মতোও হয়ে গেছে। এখন এটা একটা প্লেটে এটা ঢেলে দিচ্ছি, কারণ এটা প্রচণ্ড গরম। এখন যদি পেস্ট করি তাহলে কিন্তু সব ছিটকে এদিক ওদিক হয়ে যেতে পারে। তো সেই কারণে একটুখানি ঠান্ডা হলে তারপর এটাকে পেস্ট করে নেব। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটাকে পেস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু একটু জল দেবে না, জল ছাড়াই এটা পেস্ট করবে। তবে যাদের কাছে শিলনোড়া আছে অবশ্যই শিলে বেটে করবে, আরও সুন্দর হবে। আমার কাছে শিলনোড়া নেই, সেই কারণে আমি এখানে মিক্সিতেই বেটে নিচ্ছি। এখন আবারও গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর হাফ চামচ আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা দেওয়ার পরে তারপরে যে পেস্টটা করেছি সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে তেলের সঙ্গে মেশাতে হবে। এই রান্নাতে একটু তেল বেশি হলে কোনো ক্ষতি নেই, কারণ এই সমস্ত রান্নাতে না একটু বেশি তেল তেল না হলে একটু খেতে ভালোও লাগে না। তো এখন পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দিয়েছি, বা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে শুধু একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিছুই দিইনি। শুধুমাত্র একটু দেখতে ভালো লাগবে, কালারটা আসবে, সেই কারণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তবে এটা পুরোটাই অপশনাল, তোমরা যদি চাও যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবে না তাহলে দেওয়ার কোনো দরকার নেই। আমি শুধু একটু রঙটা ভালো আসবে সেই কারণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখো, আরও বেশ ভালো করে নাড়াচাড়া হওয়ার ফলে বেশ তেলটা কিন্তু পুরোটাই বেরিয়ে গেছে। আর এখন এই রকম অবস্থাতে একটু ধনেপাতার কুচি দিয়েছি। ধনেপাতার কুচি একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই। ধনেপাতার কুচিটা দেওয়াতে না এত সুন্দর একটা গন্ধ আসবে না যে কি বলবো, ভীষণই ভালো লাগবে ধনেপাতার কুচিটা দেওয়াতে। তো এখন অনেকটাই হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। এখন দেখো, চলো এটাকে আমি এবার একটা প্লেটে সার্ভ করে দেখাই। আমি তো গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি, তোমরাও অবশ্যই গরম ভাতের সঙ্গে খাবে। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই ভর্তাটা খেতে। আর আমার বাড়িতে আমি বললাম যে আমার বাড়িতে যখনই আমি এই ভর্তাটা প্রথম পাতে দিয়েছি সবাই তো খেয়ে এত খুশি হয়েছে, বললে এই রান্নাটা আগে কেন তুমি শেখোনি। তো সত্যি এখন ভীষণ আফসোস হচ্ছে যে এই রান্নাটা আমি আগে কেন করিনি। তো আশা করি তোমাদের ভীষণই ভালো লেগেছে এই পেঁয়াজের ভর্তা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো। নমস্কার।